মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো পৌনে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালকে পেরেক খুঁজছিলাম, এই দেখো এখানে পেরেক। জানি না আমার কথা রেখেছে কিনা। এখন আমি কী করছি বলো তো? ব্রোকলি আলুর তরকারি। আজকে আর অন্য কিছু দিলাম না, তার কারণ আজকে লেট হয়ে গেছে। ব্রোকলিটা খুব নরম আর আলুগুলো একদম আলু ভাজার মতো কেটেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওটা লেট হয়ে গেছে, আমার লেট হয়েছে। উনিও ভালোবাসেন নানা রকম সবজি দিয়ে, আর সকালে চিকেনের তরকারি উনিও ভালোবাসেন। ছাদি দিয়ে শাক বেছে শাকে জল দিয়ে রেখে দিয়েছেন। চিন্তা দেখতে পারো, দেখো দেখো দেখো। দেখো পেঁয়াজ কুড়ি আর বেগুনটা বার করেছি, ভেজে নেব। আর ছোলার শাক এই যে উনি বেছে দিয়েছেন, আবার জলে ভিজিয়েও দিয়েছেন, এটা একটু পোস্ত করবো, তার জন্য আলু কেটে নিয়েছি। আর ডালিমটা পচা পচা ভাবছিলাম, দিয়ে সেই জন্য ছাড়ালাম, এইগুলো খাওয়ার সময় ছাড়াবো। আর এই যে সোনা করতে মাছ ভাজবো। আর দেখাই, এই যে এটা ছেলেকে করে দেবো, আর এটা আমরা খাবো, কারণ আমার ছেলে পমফ্রেট মাছ আগের দিন খায়নি, এখনও পড়ে আছে, তো মাসিকে দিয়ে দেবো। আর এখনও ছাড়িনি। এত মাছ এনেছে কী বলবো, আর আমার ওষুধ বার করতে হবে। ওষুধ যেখানে সেখানে, এখানে আমরা পুরোপুরি শুচিয়েছে দেখো। হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্না করতে। দেখো তো আমি এখন কি করব বলো তো? কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে এবার সর্ষের তেল দেব, তারপরে এটা কি বলো তো, এটা একটা শাক, এটা হচ্ছে ছোলার শাক, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, দিয়ে এবার 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম,
আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে একটু বড়ি ভেজে নিলাম। অল্প একটু আলুগুলো লাল লাল হয়ে গেল, দিয়ে দিলাম হলুদ। হলুদটা দেওয়ার পর যদি পুড়ে যায় তাই জন্য শাকটাও দিয়ে দিলাম। শাকটা তো আর লাল হওয়ার দরকার নেই, সেই জন্য একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর করে একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব স্লাইড দিলাম, কারণ ছোলার শাকটা একদম মাখো মাখো হবে তার জন্য। এবার পাত্রটা ধুয়ে রাখলাম। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ছোলার শাকটা আমি কিন্তু পোস্ত বানাবো, তাই জন্যে পোস্তটাকে গুঁড়িয়ে রেখেছি, জানো তো। ওই পোস্তটাই একটু জল দিয়ে আবার সুন্দর করে একটু অল্প একটু জল দিয়ে এবার পোস্তটাকে বেটে নিলাম। এখন তোমাদেরকে কি বলছি বলো তো, আমি এখন রান্না করতে যাচ্ছি। কেন বলো? পেয়ে গেছে, বুঝতে পারছো তো। তার আগে আমি যা যে কাজগুলো করেছি রান্না করতে, তাই জন্য ভাবছি ছোলার শাক দেখি। দেখো চান করে চলে এলাম, গরম জল নিলাম, চান করে চলে এলাম। এইবার ছেলে তো আমার যখন তখন বলে তোদের অ্যাক্সিডেন্ট খুব তাড়াতাড়ি হবে, যদি ধরে পড়ে যায়। গ্যাস নিয়ে তোমাদের এত নকশা না ছেড়ে সিঁদুর টিঁদুর না পরেই চলে যাবে। গ্যাসটা বড় ডিস্টার্ব করে, জানো তো। এই দিকের গ্যাসটা জ্বালছি, ওই দেখো কি মানে হয়ে গেছে। যাই হোক, দেখো জল মরে গেছে। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ছেড়ে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ওই বাটি ধোয়া জল একটুখানি দেবো, দিয়ে তারপরে আমি চলে যাব সিঁদুর পরতে। চুল আঁচড়ে সিঁদুর পরে আবার চলে আসবো। আর শাকটা ততক্ষণে একদম কমপ্লিট হয়ে যাবে। বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম পোস্ত আর একটুখানি ভাতটা এই একটা নাগাদ বসিয়ে দিলাম। 1:30টার সময় হয়ে গেল। গরম গরম খেতে বসে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দুটো সুন্দর একটা স্মেল আসবে কাঁচা লঙ্কা, স্মেলটা পাওয়ার জন্য। চুলের সাথে ঝাল তো দেয় না, সরষের তেল দিয়েছি। চলো মগ সারিয়ে নিয়ে নেন। পেঁয়াজ বাজার থেকে এলেন, পেঁয়াজ লঙ্কা কাজ করতে গেছিলেন। দুটো ব্রোকলি, 1 কেজি পেঁয়াজ কলি, এখানে ও এই যে জগটা দেখলে গরম জলে নুনটা একটু কম লাগলো, একটু নুন দিয়ে দিলাম। আর মাঝখানে গেছে পেঁয়াজ কলি দিয়ে দিই ভাজা করে। আর তার সঙ্গে যে ঝুড়িতে দেখলে ওটা হচ্ছে সোনা ভর্তি মাছ, অল্প একটু ছিল, সেটা ভাজতে বসিয়ে দিলাম। গ্যাসের যে ক্লিমাটা খারাপ, আমি বুঝতে পারি না। খাওয়া যাচ্ছে নাকি?
তাই তো মানে আমার একটাই জায়গা, আমার তো ডবল ডবল জায়গা নেই, যে জায়গাটা জায়গায় রাখো